নোভেলটের অন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি। দেখতে দেখতে আমরা প্রায় 12তম ক্লাসে হাজির হতে পেরেছি। যারা তোমরা পূর্বের ক্লাসগুলো করনি, অবশ্যই পূর্বের ক্লাসগুলো করে নিবে। আজকের এই আলোচনার যেটি মধ্যমণি হয়ে থাকতেছে তা হচ্ছে আমাদের জানা অর্থে যে ভার্বকে ব্যবহার করব। যে জানা অর্থে অনেকবার তুমি জেনেছো যে জানা, জেনেছি, জানতাম, এরকম ক্ষেত্রে বাংলায় অনেক বলো, বাট ইংরেজিতে যে ভার্বটিকে ব্যবহার করবে সেটা হচ্ছে নো। KNO নো। এই নো অর্থ হচ্ছে জানা। আর একটি নো রয়েছে, সেটা হচ্ছে জাস্ট ইমাজিন করো NO। জাস্ট ওয়েট করো, NO নো। যে এই নো অর্থ কিন্তু জানা না, এই নো অর্থ হচ্ছে না। যে এই নো অর্থ কি হবে, এর অর্থ হচ্ছে আমাদের না। সো এই ক্ষেত্রে একটু মাথায় রাখবে যে কখন NO কে ব্যবহার করবে, কখন KNOW কে ব্যবহার করবে। NO অর্থ হচ্ছে জানা। সো নোর পাস্ট ফর্ম হচ্ছে নিউ, KNEW, বাট ইউ। আর কে কে আমরা কিন্তু বলতে পারি যে KNEW। বুঝতে পেরেছ? সো আমরা প্রোনাউন্সিয়েশনে যাচ্ছি না, মোটামুটি জাস্ট যেগুলো রয়েছে এগুলো একটু দেখে নাও। সো নিউ, বুঝতে পেরেছ? সো নিউ হচ্ছে আমাদের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নন। কি বলা আমার সঙ্গে? নন। অবশ্যই প্রত্যেকটি ক্লাসে প্র্যাকটিস করবে, আমার বলার সঙ্গে সঙ্গে রিপিট করবে। ক্লাসটি শেষ হওয়ার পরে আধা ঘন্টা এটি নিয়ে শুধু ডিসকাস করবে, এটি নিয়ে প্র্যাকটিস করবে, দেখবে তখন তুমি স্পোকেন ইংলিশ এন্ড ফ্লুয়েন্ট রাইটিং এ ভালো করতে পারবে। সো নন, নন হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম। বুঝতে পেরেছি? তাহলে আমরা দেখি সেন্টেন্স মেক করি। সো নো দিয়ে আমরা প্রথমে একটি সেন্টেন্স দেখি যে আই নো দ্য অ্যান্সার, যে আমি অ্যান্সারটি জানি। আই নো দ্য অ্যান্সার, যে আমি অ্যান্সারটি জানি। সো এখানে আমি আর একটু তোমাকে অ্যাড করে দেবো যে আই নো নীলা। এরপর লক্ষ্য করো আই নো, আলহামদুলিল্লাহ। এখন এক্ষেত্রে কিন্তু আমরা চাইলে আরো অনেক কিছু বলতে পারি যে আই নো হিম, আমি তাকে চিনি। অথবা আই নো ইউ, আমি তোমাকে চিনি। আই নো হার, আমি তাকে চিনি। আই নো দেম, আমি, বলো তো কি হবে এখানে? আই নো দেম, আমি তাদেরকে চিনি। আই নো আস, যে আমি আমাদের চিনি। এরপরে বলতে পারো আই নো অল, যে আমি সকলকে চিনি। এরপরে কি? আই নো আমি, এখানে দাও যে আই নো মি, আমি আমাকে চিনি। জাস্ট লক্ষ্য করো, এভাবে প্র্যাকটিস করবে। যে তোমরা বলো প্র্যাকটিস করতে পারো না, বাট আমি তো বলি প্র্যাকটিস করার মতো অভাব হয় না যদি তুমি জাস্ট একটু ক্লু পেয়ে যাও। যেমন আই নো হিম, আমি চিনি। আই নো ইউ, আমি তোমাকে চিনি। আই নো হার, আমি তাকে চিনি। আই নো দেম, আমি তাদেরকে চিনি। আই নো আস, আমি আমাদেরকে চিনি। আই নো অল, আমি সবাইকে চিনি। আই নো মি, আমি আমাকে চিনি। জাস্ট তোমাকে যদি বলে কেউ যে বলো তো আমি আমাকে চিনি এর ইংরেজি কি হবে, তখন তুমি কি বলবে? তখন বলবে আই নো মি, আমি আমাকে চিনি। বুঝতে পেরেছো? আমি আমাকে চিনি বা আমি আমাকে জানি। এখন লক্ষ্য করো, জানা অর্থে ব্যবহার করবো হচ্ছে নোকে, যে আমি আমাকে জানি বা চিনি, আমি আমাকে চিনি, তাকে চিনি। এক্ষেত্রেও কিন্তু নোকে আমরা ব্যবহার করতে পারি। বুঝতে পেরেছি? নো অর্থ হচ্ছে আমাদের জানা এবং চিনে সেম সিমিলার অর্থে ব্যবহার করা হয়। এরপর লক্ষ্য করো আই নো দ্য অ্যান্সার, আমি অ্যান্সারটি জানি। এখন অ্যান্সারের ক্ষেত্রে কিন্তু আবার জানি চিনি হবে না এখানে, যে আমি চিনি এই কথাটি হবে না। বুঝতে পেরেছো? সো এখানে হবে আমি জানি। আর মানুষের ক্ষেত্রে বলা যায় যে আমি চিনি, আমি তাকে চিনি বা তাকে জানি, আমি তোমাকে চিনি বা তোমাকে জানি। এই ক্ষেত্রে নিউকে ব্যবহার করবে বা নোকে ব্যবহার করবে। বাট এমন আবার কনফিউশন তুমি নিজের মধ্যে সৃষ্টি করো না যে জানি চিনি এরকম কথা নিয়ে আবার ঝামেলা পাকেও না তুমি। সে এরপর লক্ষ্য করে নিউ, আই নিউ হিম, যে আমি তাকে জানতাম ভেরি ওয়েল, খুব ভালোভাবে। জাস্ট এখানে আই নিউ হিম, যে আমি তাকে জানতাম ভেরি ওয়েল, খুবই ভালোভাবে। এখানে ভালো ভাবে হবে, জাস্ট এখানে ভালোভাবে হবে। জাস্ট এখানে লক্ষ্য করো আমি তাকে খুব ভালো জানতাম, এটাও হতে পারে। জাস্ট এটা দিবে যে আই নো হিম, আমি তাকে তাকে জানতাম ভেরি ওয়েল, খুবই ভালো বা খুবই ভালো ভাবে। জাস্ট ওয়েট করো, ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি, হলো ভাবে। এরপর লক্ষ্য করো নোন, নোন অর্থ কি? নোন অর্থ হচ্ছে জানাই। আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে আমরা ব্যবহার করবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ব্যবহার করি, কিংবা পাস্ট পারফেক্ট টেন্সে, কিংবা ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহার করি না কেন, অবশ্যই পাস্ট
পারফেক্ট যে পাস্ট পারফেক্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে ব্যবহার করবো অর্থাৎ ভার্বের ভিতরে যাকে বলি যে আই হ্যাভ নোন হিম ফর ইয়ার্স যে আমি তাকে অনেক বছর ধরে চিনি। জাস্ট এখানে আই হ্যাভ নোন হিম যে আমি তাকে জানি বা আমি তাকে চিনি ফর ইয়ার্স অনেক বছর ধরে। বা এখানে ফর তুমি দিতে পারো 5 ইয়ার্স যে 5 বছর ধরে। জাস্ট এখানে দিতে পারো 6 ইয়ার্স 6 বছর ধরে। অথবা এখানে দিতে পারো 7 ইয়ার্স 7 বছর ধরে। জাস্ট এইভাবে তুমি প্র্যাকটিস করবে। আর খুব শীঘ্রই হয়তো বা আমাদের অফলাইনে স্পোকেন ইংলিশ ব্যাচটি চালু হবে। দোয়া রইলো তোমাদের জন্য এবং তোমরা আমার জন্য দোয়া করবে। সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নভিলটের সাথে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।